তুমি তাকে ছেড়ে দিয়ে খুব ভালো থাকতে পারো, কিন্তু যাকে ছেড়ে দিয়েছো সে কতটা ভালো আছে, সে আদৌ কি ভালো আছে কিনা, সে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার খোঁজ কখনোই নাও না। কারণ তাকে আমি ছেড়ে দিয়েছি, তার খবর নেওয়ার কোনো প্রয়োজন বোধই আমার পড়বে না। কিন্তু কেন? তাহলে কেন তাকে এত দূর নিয়ে এসেছো? তার যে কি মানসিক প্রেশার যায় এবং তার কতটা ক্ষতি হয় এবং সে কত বেশি খারাপ সিচুয়েশনে থাকে সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। তবে তুমি যার জন্য তাকে ছেড়ে দিয়েছো, সে যখন তোমাকে ছেড়ে দেবে ঠিক তখনই তুমি বুঝতে পারবে আসলেই তাকে ছেড়ে দিয়ে কি পাপটা করেছো। মনে রাখবে, আল্লাহ কখনো ছেড়ে দেন না, তবে ছাড় দেন। আপনাকে সময় দিয়েছে, তোমাকে সময় দিয়েছে, তোমাকে সময় দেওয়ার পরে তুমি কিন্তু সেই সময়টিকে খুব ভালোভাবে গ্রহণ করতে পারবে না। কারণ ওই যে তুমি পুরাতন যে দোষটা করেছো, যে ভুলটা করেছো, সেই ভুলের কখনো মাসুল হয় না, কখনোই মাসুল হয় না। জেনে শুনে কোনো ভুল করা সেটার কখনোই ক্ষমা হয় না। তবে যেই মানুষটা কে ছেড়ে দিয়েছো সেই মানুষটা তোমাকে ক্ষমাও করে দিতে পারে তার হৃদয়টা ভালো হলে, কিন্তু দিন শেষে তুমি কিন্তু ওই যে উপরওয়ালার কাছে কখনোই ক্ষমা পাবে না। সে কখনো তোমাকে ক্ষমাই করবে না, কারণ তুমি যে ভুলটা করেছো সেটা কখনো ক্ষমার মতো না। তবে তোমাকে সেই শাস্তি দিয়ে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবে। সেই শাস্তিটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তুমি সেই সিচুয়েশনে না পড়লে কখনোই বুঝতে পারবে না। ঠিক তখনই তোমার সেই মেয়েটা অথবা সেই ছেলেটার কথা খুব বেশি মাথায় আসবে, কিন্তু তখন আর কোনো লাভ হবে না।